স্যার, আমি ভয় পাই ভীষণ। টিকটিকিতে ভয়। ডক্টর রায় গলা ঝাড়া দিয়ে বললেন, টিকটিকির মতো একটা আপাত নিরীহ প্রাণীকে ভয় পায় আপনার? ওটা তো আপনার কিছু ক্ষতি করার ক্ষমতা রাখে না। স্যার, আমার স্ত্রীও ভয় পেত ভীষণ। এখন আমিও পাই। আচ্ছা স্যার, ভয় কি সংক্রামক? ডক্টর রায় স্থিরভাবে চেয়ে আছেন সামনে বসা ভদ্রলোকের দিকে। ভাঙাচোরা শরীরের মানুষটার চোখের দৃষ্টি এলোমেলো। তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতায় তিনি বুঝতে চেষ্টা করছিলেন সামনের মানুষটির আসল সমস্যা। যদিও ডাক্তারের কাছে মানুষ মন খুলেই কথা বলে, তবু সবাই তো আর সমান নয়। মনোবিদ হিসেবে তাঁর নামডাক বেশ। রুগীকে সহজ করে তোলাটা তাঁর অন্যতম কাজ। তিনি গম্ভীর হয়ে বললেন, মন খুলে হিস্ট্রিটা বলুন। আপনার সাথে কেউ নেই? না স্যার, আমি একা। এই যে বললেন স্ত্রী আছে? ছিল স্যার, মারা গেছে। ডক্টর রায় খেয়াল করলেন মৃত স্ত্রীর কথা বলার সময় লোকটার হাত টেবিলের উপর অস্বাভাবিকভাবে কাঁপছে। আরেক হাত দিয়ে সেই হাতটিকে স্থির রাখার চেষ্টা করছে সে। দেখুন, আপনি মন খুলে কথা বলুন। কোনো ভয় পাবেন না, সব গোপন থাকবে। স্যার, আমি সেলসের একটা কাজ করি। সকাল থেকে সন্ধে পর্যন্ত আমাকে ব্যস্ত থাকতে হয়। বিয়ের 1 বছর পর টের পাই আমার স্ত্রী অন্যজনের সাথে সম্পর্কে জড়িত। মায়াদয়াহীন মহিলা ছিল স্যার। সারাদিনের পর রাতে বাড়ি ফিরলে রোজ দিন রান্নাও করতো না। কিছু বললে ডিভোর্সের ভয় দেখাতো। অনেক টাকার খোরপোশ। আর স্যার পুলিশের ভয়। আমার জীবনকে নরক করে দেওয়ার ভয় দেখাতো। আমি সামান্য রোজগারের মানুষ। ভাড়া বাড়িতে অর্ধেকটা জীবন কেটে গেল। ভাবলাম হয়তো একা একা থাকে বলে ওর মন মেজাজ খারাপ। হয়তো বাচ্চা নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু ও এসব চাইছিল না। একদিন বুঝলাম ওর অন্য মানুষ আছে। নিজের উপর লজ্জা হলো, রাগ, ঘেন্না। ভেতরে ভেতরে আমি ভেঙে চুরে শেষ হয়ে যেতে থাকলাম। একদিন ঠিক করলাম একে শাস্তি দিতে হবে। আমার স্ত্রী জাঁদরেল মহিলা, কিন্তু টিকটিকিকে ভীষণ ভয় পায়। হঠাৎ আমার মাথায় কুবুদ্ধি জেগে উঠল। একদিন সন্ধ্যায় বাড়ি ফিরলাম। ব্যাগের ভিতর 4টে টিকটিকি কৌটোতে বন্দি। অরূপ বিছানার উপর উপর হয়ে কিছু একটা করছে। আমার আসার কথা হয়তো টের পেয়েছে, কিন্তু একবারও ঘুরে তাকালো না। এই বদরাগী বেঈমান কুচুটে মহিলার দিকে তাকিয়ে আমার মাথায় আগুন জ্বলে উঠল। ব্যাগ থেকে বের করলাম টিকটিকি ভর্তি কৌটোটা। আস্তে আস্তে এগিয়ে গেলাম ওর দিকে। তারপর টিকটিকিগুলো ঢেলে দিলাম ওর গায়ের ওপর। 4টে টিকটিকি ওর মাথায় ঘাড়ে পড়তেই
ও আতঙ্কে চিৎকার করে উঠতে গিয়ে থেমে গেল। খেয়াল করলাম ওর চোখ বড় বড় হয়ে গেছে। আমি বুঝতে পারিনি ওর হার্ট ফেল হয়েছে। ও ভয় পাই জানতাম, কিন্তু এত আতঙ্ক। আমাকে কেউ সন্দেহই করল না। সাধারণ হার্ট ফেল করে মারা যাওয়া হিসেবেই সবাই ভেবে নিল। একদিন রাতে ঘুম ভেঙে গেল। টের পেলাম বিছানায় আমার হাত পা যেন কেউ চেপে ধরেছে। কিছুতেই আমি নড়তে পারছি না, আর সারা বিছানা ভর্তি টিকটিকি। আমি চিৎকার করতে পারলাম না। একটা চাপা গোঙানি গলার কাছে আটকে রইল। কতক্ষণ এভাবে ছিলাম আমি জানি না। হঠাৎ খেয়াল করলাম আমি একা, কোথাও কিচ্ছু নেই। সারা রাত আর ঘুম হলো না। সারা দিন কাজে মন বসে না। ঘুম না হওয়ার ক্লান্তি মেজাজ বিগড়ে দিয়েছে। কিন্তু সেদিনও রাতে একই ঘটনা। আবার বিছানা ভর্তি টিকটিকি দেখে রাতে না ঘুমিয়ে আমার সারা রাত আতঙ্কে কাটলো। ওহ, কি আতঙ্ক! হয়তো অরুণিমার প্রভাবেই বাড়ি পাল্টালাম, কিন্তু রাতের ঘটনা বদলালো না। সন্ধে হতে না হতে একটা আতঙ্ক জমতে থাকে মনের ভিতর। সারাদিন কাজে যাওয়া বন্ধ করে ঘরময় টিকটিকি খুঁজলাম, না, একটার বেশি টিকটিকি দেখা পেলাম না। তবু রাত হতেই সেই এক আতঙ্ক। কতদিন ঘুমায় না। তাবিজ, কবজ, ডাক্তার কিচ্ছু বাদ দিইনি, কিচ্ছু না। কিন্তু আমি ঘুমাতে পারি না। ডক্টর রায় চুপচাপ তাকিয়ে রইলেন যুবকটির দিকে। চোখের রং অস্বাভাবিক রকম লাল এখন। কাঁপা কাঁপা হাতে আর এক হাত দিয়ে চেপে ধরে বসে আছে, আর দৃষ্টি চেম্বারের দেওয়ালে। না, তাঁর চেম্বারের কোথাও টিকটিকি থাকার কথা নয়। আত্মগ্লানি নয়, ভয়। হ্যাঁ, শুধু ভয়ই এখন এই যুবকটির সঙ্গী। টিকটিকির দল তার মনের দখল নিয়েছে। কে জানে, হয়তো মৃত স্ত্রীর বিষাদময় কালো ছায়া আমৃত্যু বয়ে বেড়াতে হবে যুবকটি।